হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার রেজাল্ট কবে পাবলিশ হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের রেজাল্ট কবে পাবলিশ হবে। তোমরা অনেকেই এরকম কোশ্চেন করছো। তো দেখো, তোমাদের যাদের ইন্টারভিউ তোমাদের শেষ হয়ে গেছে বা যাদের ইন্টারভিউ শেষ হয়নি, অর্থাৎ যাদের ইন্টারভিউ চলছে, তাদেরও কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন আছে যে দিদিভাই ইন্টারভিউ তো হচ্ছে, ইন্টারভিউয়ের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো সেই সংক্রান্ত তোমাদের প্রশ্নর যে ডাউটগুলো রয়েছে সেগুলো আজকে ডাউটগুলো ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো প্রথম তোমাদের যে কোশ্চেনটা বেশিরভাগই থাকে যে ইন্টারভিউয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো ইন্টারভিউয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে, কবে নাগাদ হতে পারে, এরপরে কি কোনো রকম তোমাদের কোনো কাজ রয়েছে কিনা, বা তোমাদের কোনো রকম এরপরে কোনো কিছু করতে হবে কিনা, সেটাও ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। নেক্সট তোমাদের প্রশ্ন থাকে যে লিখিত পরীক্ষার দ্বিতীয় কোনো লিস্ট প্রকাশিত হবে কি না, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হয়ে গেল তারপরে যে তোমাদের ইন্টারভিউর জন্য যাদের ডাকা হয়েছে তাদের জন্য নতুন করে আরও কি সেকেন্ড লিস্ট বা দ্বিতীয় কোনো লিস্ট প্রকাশ হবে, সেটা নিয়েও আলোচনা করব। এবং আজকে আলোচনা করব থার্ড টপিক হলো কর্মী ও সহায়িকার রেজাল্ট কবে হবে, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউর কর্মী এবং সহায়িকা দুজনেরই রেজাল্ট কবে নাগাদ বা কবে পাবলিশ হতে পারে। তো সেই সংক্রান্ত আজকে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই তোমরা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালোভাবে দেখবে। তো দেখো, তোমাদেরকে প্রথমেই বলি, তোমাদের অনেকে ব্লকের বা অনেক জেলার কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আবার কিছু ব্লকের বা 7 তারিখ বা 8 তারিখ নাগাদ কিন্তু তোমাদের ইন্টারভিউ 7 তারিখ না 28 তারিখ নাগাদ তোমাদের ইন্টারভিউ শেষ হবে। তোমাদেরকে বলে রাখি, এটা যেহেতু আগস্ট মাস চলছে, তো আগস্ট মাসের পরে আশা করা যাচ্ছে যে তোমাদের যে মাস পড়ছে অর্থাৎ পুজোর মাসের পরে, অর্থাৎ পুজোর জন্য তোমরা বুঝতেই পারছো অফিসিয়ালি প্রায় 15 তারিখ পর্যন্ত সব কিছুই বন্ধ থাকবে, এবং আশা করা যাচ্ছে সব কিছু যদি ঠিকঠাক মতো চলে তো পুজোর পরে অর্থাৎ দুর্গা পুজোর পরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে আর একটা বলে রাখি, সেপ্টেম্বরে দুর্গাপুজোর পরে না, দুর্গাপুজোর আগেও কিন্তু একটা চান্সেস রয়েছে। তো দুর্গাপুজোর আগে যদি তোমাদের রেজাল্ট পাবলিশ না হয় তাহলে খুব ধরেই নিতে পারে দুর্গাপুজোর পরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। অর্থাৎ আগস্ট চলছে, অক্টোবরে যেহেতু পুজো চলে আসছে, তো আশা করা যাচ্ছে যে স্মুথলি, অর্থাৎ কোনো রকম যদি তোমাদের কেস বা হই হাঙ্গামা বা কোনো রকম কোনো ঝামেলা না হয়, তাহলে কিন্তু আশা করা যাচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের 15 তারিখ নাগাদ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের হাফ থেকে কিন্তু তোমাদের রেজাল্ট একটা পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকবে, আর রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা যেহেতু বললাম যে 15 তারিখের পর, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ নাগাদ কিন্তু তোমাদের একটা রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের রেজাল্ট যখনই পাবলিশ হোক না কেন, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দেবো, তোমরা আশা করছি সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে চ্যানেল ফলো না করলেও। তাই তোমাদেরকে বলবো যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার কাছে তোমার প্রথমে গিয়ে পৌঁছয়। তো এটা শেয়ার করলাম যে তোমাদের ইন্টারভিউয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেন আমি আলোচনা করি 2 নম্বর, যেটা তোমাদের কোশ্চেন যে লিখিত পরীক্ষার দ্বিতীয় কোনো লিস্ট প্রকাশিত হবে কি না। তো দেখো, এখনও পর্যন্ত যা আপডেট তাতে কিন্তু দ্বিতীয় কোনো লিস্ট প্রকাশিত হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কারণ যারা প্রথম লিস্টে চান্স পেয়েছে তারা যদি জয়েন না করে, অর্থাৎ প্রথম লিস্টে চান্স পাওয়ার পর তারা ইন্টারভিউ দেওয়ার পরেও তারা যদি জয়েনিং না করে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই লিখিত পরীক্ষার আর কোনো সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো রকম চান্সেস নেই। যদিও বলা যায় যে যারা জয়েন করলো না, অর্থাৎ ধরো তোমার এখানে 5 জনকে জয়েন করালো, হ্যাঁ, তার মধ্যে ধরো তোমাদের দেখা গেল যে 4 জন জয়েন করলো বা 3 জন জয়েন করলো, 4 জন অথবা 3 জন জয়েন করলো, সেক্ষেত্রে যেহেতু একটা অথবা দুটো যে ভ্যাকান্সি সে থেকে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সেস রয়েছে, বাট লিখিত পরীক্ষার কোনো রকম কোনো সেকেন্ড লিস্ট বেরোনোর চান্সেস নেই। তো এটা আমি আলোচনা করলাম যে তোমাদের লিখিত পরীক্ষার তোমাদের সেকেন্ড লিস্ট কবে বের হবে। আর ইন্টারভিউ রেজাল্ট তোমাদেরকে আবারও বলছি, তোমাদের সেপ্টেম্বরের 15 তারিখ নাগাদের পর, অর্থাৎ 15 তারিখের পর একটা বেরোনোর চান্সেস খুব প্রবল রয়েছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ সামনে পুজো চলে আসছে, পুজোর পরে জানো তোমরা বুঝতে পারছো প্রায় কিন্তু 1 মাস টানা ছুটি পড়ে যাবে। তো সেই ছুটির আগে যদি স্মুথলি বা তোমাদের ব্লক থেকে বা ডিস্ট্রিক্ট থেকে যদি চাই, তাহলে কিন্তু সেপ্টেম্বরের অর্ধেকের মধ্যে, অর্থাৎ 15 বা 20 তারিখ নাগাদই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। আর যদি মাঝখানে দেখো যে অনেকের এমন হয়েছিল যে তোমাদের কিন্তু দুটো লিস্ট পাবলিশ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেককে ইন্টারভিউ ডাকা হয়েছে, আবার অনেকে কিন্তু ডাকা হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু যাদেরকে ডাকা হলো না তারা কিন্তু তাদের একটা প্রবল চান্স থাকবে যে তারা কিন্তু কেস করবে। তো যদি কেস করে দেয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আটকে যাবে। আর যদি কেস না
না করে তাহলে কিন্তু তোমরা মিনিমাম ধরে রাখো 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর যদি কোনো কারণবশত না হয় তাহলে কিন্তু পুজোর পর পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। দেন 3 নম্বর আলোচনা করি যে কর্মী ও সহায়িকার রেজাল্ট কবে প্রকাশ হবে। তো দেখো, কর্মী এবং সহায়িকা দুজনেরই কিন্তু রেজাল্ট পাবলিশ একসঙ্গে হওয়ার কথা, কারণ তোমাদের ইন্টারভিউটা প্রায় একসঙ্গেই হয়েছে, কয়েকদিন আগাপিছু, বা তোমাদের রেজাল্টটাও কিন্তু এমনও হতে পারে যে কয়েকদিনের আগাপিছু বা কয়েকদিনের গ্যাপে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে। বাট যাই হোক না কেন, তোমাদের সেপ্টেম্বরের অর্ধেক নাগাদ যদি তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায়, আশা করা যাচ্ছে তার 2-5 দিনের মধ্যে তোমাদের যাদের হেল্পার অথবা সহায়িকা রয়েছে তাদের কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কবে কি হচ্ছে, কবে কোথাকার ফর্ম ফিল আপ হচ্ছে, সবটা আমার ডিটেলস জানিয়ে দেওয়া রয়েছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা অনেকে প্রশ্ন করছো যেই ব্লগগুলোর ইন্টারভিউ হয়ে গেল অর্থাৎ নিয়োগ হয়ে গেল তাদেরকে আর কোনো আবার তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলি যে যারা বলছো যে তোমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও আরও ভ্যাকান্সি থেকে যাবে বা তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার পরেও আরও ভ্যাকান্সি থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরো ব্লক বা পুরো ডিস্ট্রিক্টের ওপর ডিপেন্ড করছে যে তারা আবার রিক্রুটমেন্ট করবে কি না নতুন করে। তো এটার আপডেট যখন আসবে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং তোমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।